আসসালামু আলাইকুম। আজকে দশম রমজান, রহমতের বিদায়। তো ইফতারের আগে মশা লাগতেছে। আজকে বাইরে অনেক বাতাস। 5টা বেজে এখন 5টা বেজে 50 মিনিট হয়েছে আমাদের ঘড়িতে। তো এখানে গ্লাসে রাখিয়ে দেবো এখন। না বাইরে গরু মা বেটে এসে দেয় না দেন তো সোলার কি অবস্থা অবস্থা আজকে আমি রান্না করবো দেখি কি অবস্থা। মায়ের রমজানের রহমতের শেষ দিন, আজকে 10তম রোজা, আজকে 10 নম্বর রোজা। একেবারে সিমসাম ইফতারি আজকে, তাই না? ছোলা বুট, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ। এখানে আছে সেই কুকের নুডলস, সুন্দর ডেকোরেশন করে রেখেছে, নিজে খাবে রায়হানে। এর বাদে আছে জিলেপি, সুন্দর জিলেপি। এর বাদে বুরিন্দা, খেজুর, মালটা। এখানে শরবত। তো রায়হানে শুরু করে দিয়েছে। আজকে ঘুমনি নাইটি না? ছোলা বুট, বেগুনি, আলুর চপ, পেঁয়াজু, সরিষার তেল, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে ডলাডলি শুরু করেছে। লাস্ট একটা আছে মুরগির কিমা, আপনাদের আপা বলে দিল এখন। ও চোখের সামনে তো ওইটা মুরগির কিমা চোখের সামনে মুড়ির মাখা হোক, তারপরে সেটাই দিবি উপর দিয়ে। আর মিডল রাত এবং শেষ রাতের জন্য এখানে আছে কি ডাল। এখানে রেখেছে একটা আলু ভাজি। আর এখানে ফুলকপি, ডিম। মাশাআল্লাহ, সিমসাম খাবার হবে আজকে সব। আপনাদের আপা বলতেছে ইলিশ মাছ না ইলিশ মাছ বের করে রেখেছে লবণ এবং হলুদ দিয়ে। তো খাবারের আগে একটু গরম গরম ওটা ভেজে ভাতের সঙ্গে খাবে, তো সেটা দেখাতে পারলাম না। যাই হোক, রাতে হবে এই তরকারির সঙ্গে ইলিশ মাছ ফ্রাই। তো চলুন, আজকে রহমতের শেষ দিন, আমরা হাসি মুখে সবাই বিদায় দিব রহমতকে। আগামীকাল শুরু হবে মাগফিরাতের প্রথম রোজা আগামীকাল শুরু হবে। রমজান মাসকে ইসলামিকভাবে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম 10টিকে রহমত, দ্বিতীয় 10টিকে মাগফিরাত, তৃতীয় 10টিকে নাজাত, এই হিসেবে ভাগ করা হয়। সবাই জানি আমরা। রায়হান এবং তার মা দুইজনেই হাতে পাতে ধরে কাজ করে দিয়েছে। আমি এই ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছি বন্ধুরা, যেহেতু কাজী ব্লগস ইউটিউব, এই রমজান মাসে তো আর ভিডিও থাকে না আমাদের। তো ইফতারির সময় ইফতারি খাওয়া এবং বানানো, দেখানো দিয়ে ভিডিও তৈরি করা। তো একটি মোবাইল আমাদের ঘরে, আমার হাতে আর রায়হানের হাতেরটাই ভালো ভিডিও হয় না, যার কারণে আপনার আপার মোবাইলটা নাই, হারিয়ে গিয়েছে। তো এই সুবাদে আমাদের ভিডিওটা পুরোপুরি করা যায় না, যে বানানোর সময়, রেডি করার সময় যেগুলো তৈরি করে দেখানো সম্ভব হয় না। তো যাই হোক, এবছর হয় না, আগামী বছর ইনশাল্লাহ হবে আশা করি। তো এই তো আজকে রহমতকে বিদায় জানানোর জন্য কি কি নিয়ে বসেছি দেখতে পাচ্ছেন। তো চলুন, আমাদের সঙ্গে থাকুন, আমাদের পাশে থাকুন। কাজী ব্লগস সাপোর্ট করে লাইক, কমেন্ট, শেয়ার করে যান বন্ধুরা। টাটকা সরিষার তেল দিয়ে দেওয়া হচ্ছে এখন, না একটু বেশিতে আগে দিছিস। তো এখানে আমাদের পুষিটা সুন্দর গোলগাট্টি করে চেয়ারের ভিতরে বসে শুয়ে আছে। আসো আসো খুশি, এই যে এই যে এই যে এই যে বা এই যে
এই যে অনেকদিন যাবৎ সে বাইরে যায় না, প্রায় 15-20 দিন হয়ে গেল। হেভি ইনজুর হওয়ার পরে ডাক্তার দেখিয়ে আসার পরে তার যে শুকাচ্ছে, হ্যাঁ গা শুকিয়ে যাচ্ছে। তো আগের মতন সে ছাদে বাইরে যেতে চায় না। তো যাই হোক, দিয়ে দিছে, সবাই একটু পানি মুখে দিয়ে লাও। পানি মুখে নিতে হবে। ভিডিও করতে পারি কেন তোরা মেহমানদের তাই না? মেহমানদের সামনে ব্যক্তিগত আলাপ ছিল, কথা ছিল, যার কারণে ভিডিও ধরা হয় নাই। কারণ ব্যক্তিগত ভাষণ করে তো ভিডিওতে সম্ভব না। আমাদের সঙ্গে কথা হলো সিরাজুল আগে সেই 3 জনই আমরা আশা লাগছে জিনাকারা খুব সুস্বাদ হয়েছে। কিন্তু আপনাদের আপা আবার মুরগির মাংস দিয়ে করে বটি করে তৈরি করছিল কিমা অনেক মজা হয়েছিল। আলহামদুলিল্লাহ অনেক মজা পেলাম। আজকে তো অনেক সমস্যা লাগলো, হচ্ছে শেষ দিকে কোথায় তো সব মিলিয়ে 10টা রোজা আমরা পার করলাম। আমার কাছে অনেক শুকরিয়া, ধন্যবাদ জ্ঞাপন করি। বাকি 3 ভাগের 1 ভাগ শেষ হলো, আবার 2য় ভাগ যে শুরু হবে কালকে মাগফিরাত। আমাদের সবাই এই মাগফিরাতের 10টা শুরু হবে থেকে আবার নাজাতের জন্য দোয়া করতে পারি। তো সেই প্রত্যাশা রেখে আজকের এই রহমতের বিদায় দিনে আজকের